আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হতে পারি। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে এই সেক্টরের অনেক কিছুই জানতে হয়। শুরুতেই আপনাকে জানতে হবে যে ডাটা এন্ট্রি সেক্টরে আসার জন্য আপনার কি কি ধরনের সফটওয়্যার নলেজ লাগবে। তার মানে হচ্ছে এই সেক্টরে কাজ করে যারা, তাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সহ আরও অনেক সফটওয়্যার আছে যেগুলোর নলেজ রাখতে হয়। এরপরে যেহেতু এই সেক্টরে অনেক ফাইল কনভার্সন করতে হয়, এই সেক্টরে ফাইল কনভার্টারগুলো নিয়ে জানা অনেক বেশি জরুরি। তাছাড়াও এই সেক্টরের সবচেয়ে বড় পার্ট হচ্ছে রিসার্চ এবং লিড জেনারেশন। ডাটা এন্ট্রি করার সময় আপনাকে অনেক সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ব্যবহার করে রিসার্চ করতে হবে। যখন আপনি ডাটা এন্ট্রি শিখবেন তখন আপনার ওয়েব রিসার্চের প্রতি দক্ষতাটাও বাড়তি থাকতে হবে। এরপরে যতই আপনি ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করবেন এবং প্র্যাকটিস করবেন, প্রজেক্ট করবেন, তখনই কিন্তু আপনার এই ডাটা এন্ট্রি সেক্টরের দক্ষতাটা বাড়বে। এবং যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যাওয়ার আগে কি কি করতে হবে, আপনার প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছুই আপনাকে আগে জানতে হবে। এবং মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে সাকসেসফুল হওয়ার জন্য আপনার যে পোর্টফোলিওটা আছে সেটা খুব সুন্দর করে বানাতে হবে। এই সকল ধাপ নিয়েই কিন্তু আমাদের এই কোর্সটি বানানো হয়েছে। এবং যখন আপনি এই কোর্সটি করবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটি সেক্টর সম্পর্কে আপনার অ্যাডভান্স নলেজ বাড়বে। যদি আপনি ডাটা এন্ট্রি সেক্টর সম্পর্কে কিছু না জেনে থাকেন, একদমই আপনার এক্সপিরিয়েন্স নলেজ জিরো হয়, তবে কিন্তু আপনি এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে এই সেক্টরেও একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হয়ে যেতে পারবেন। তাই আমরা আর দেরি না করে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হওয়ার জার্নিটা শুরু করে দিই। দেখা হবে পরবর্তী ক্লাসে।